এবং দুইটা জেনারেশন আমি বলে দিলাম আমাদের সন্তানরা ধ্বংস হয়ে যাবে সমন্বয়ক হওয়ার আশায়। ইউনূস সাহেবের কথার তো 2 পয়সা মূল্য আছে বলে মানুষ মনে করে না। আমি রাজনীতির স্বপ্ন দেখি কিন্তু কল্পনার উপরে কোনো কথা বলি না। ওই যে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরাই কিন্তু উপদেষ্টাদের চেয়েও পাওয়ারফুল এবং নির্বাচিত সরকার আসলে পরে ভালো মন্দ মিলিয়ে তারা দেশটাকে চালাইতে পারে। প্রত্যেক গ্রামে গ্রামে এখন সমন্বয়ক চলে গেছে। থানা লেভেল তো অবশ্যই, আমি চ্যালেঞ্জ করলাম প্রত্যেক থানা লেভেলে ইউএন অফিসে একজন করে সমন্বয়ক বা 2 জন করে সমন্বয়ক আছে। আগামীতে একটা গণভোট হলো, গণভোটে এই সরকার টিকে গেল 3-4 বছর বা 5 বছর যেটি আমরা বলি, সেই ক্ষেত্রে কি আপনারা আওয়ামী লীগকে নিয়ে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করবেন কিনা, না আপনার একাই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন? এবং বিভিন্ন বিজ্ঞ ব্যক্তিরা বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সম্পৃক্ত করার কথাও বলেছেন। আপনার দল কি আগামীতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে আছে কিনা? আজকে আপনার প্রশ্নগুলো আমার কাছে দুইটা জিনিস খুব কৌতুককর মনে হচ্ছে আমার কাছে। আমি 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 কল্পনার, আমি রাজনীতিবিদ, আমি রাজনীতির স্বপ্ন দেখি কিন্তু কল্পনার উপরে কোনো কথা বলি না। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলতে চাই, আমি চাই এবং এটাই হবে, আমি চাই এই দেশের জনগণ খুব দ্রুত তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি ঠিক করুক এবং পার্লামেন্ট ঠিক করুক, সংসদ যেটা হবে সেই সংসদ ঠিক করুক, এই দেশের সংবিধান কি হবে, এই দেশের সংস্কার কি হবে, সব ঠিক করুক। কারণ যেহেতু নির্বাচন কমিশন হয়ে গেছে, আমি মনে করি না যে খুব বেশি দিন এই দেশে নির্বাচনের জন্য সময় লাগতে পারে। কারণ তত্ত্বাবধায়ক সরকার যদি 3 মাসে নির্বাচন দিতে পারে, এরা 6 মাস নিতে পারে, কিন্তু ইলেকশন দেওয়া উচিত। জনাব ইউনূস সাহেবের মতো একজন বিজ্ঞ ব্যক্তি, একজন বরেণ্য ব্যক্তি যত নির্বাচনের বাহানা করিয়া বেশি দিন ক্ষমতায় থাকতে চাবেন, উনি কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হবেন, এই ভবিষ্যৎবাণীটা আমি করে গেলাম। এবং ওনার এই সরকার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। মানুষ কিন্তু এখন চাচ্ছে নির্বাচন, যে একটা নির্বাচনের তারিখ দেওয়া হোক এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হোক এবং সেই নির্দেশ অনুযায়ী সমস্ত রোড ম্যাপটা দেওয়া হোক। তাহলে সমস্ত মানুষ মাঠে চলে যাবে। দেশের বিরুদ্ধে যে চক্রান্ত গুলো হচ্ছে সেই চক্রান্ত গুলো সাময়িক কালের জন্য স্থগিত হয়ে যাবে বলে আমি মনে করি এবং নির্বাচিত সরকার আসলে পরে ভালো মন্দ মিলিয়ে তারা দেশটাকে চালাইতে পারবে। এখন ওই যে আমি দেখলাম যে এই যে কথাগুলো আমি বলছি, আমি যে বলছি বাঁশের চেয়ে কঞ্চি দর, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি। ইউনূস সাহেবের কথার তো 2 পয়সা মূল্য আছে বলে মানুষ মনে করে না। মনে করে উনার পরে উনার যে অ্যাসিস্ট্যান্ট যারা আছে এরা যে কথা বলে দিবে, বা উনার সহকর্মী যারা আছে, বা উনি তো বলছে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসাইছে। কাজে ওই যে ছাত্ররা, আমি যাদেরকে পোলা পান বলি, দেখলাম বলছে উপদেষ্টারা পোলা পান নয়, মাননীয় উপদেষ্টা, আমি তাদেরকে বলি না, আমি বলি ওই যে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরাই কিন্তু উপদেষ্টাদের চেয়েও পাওয়ারফুল। কালকে এক ছেলে দেখলাম বলে ফেললো, কি বললো, যে 1971 সনে যারা পাকিস্তান আর্মিকে সহায়তা করছে যে রাজনৈতিক দলগুলো, তারা ভুল করছে বলে বলি তার কাছে মনে হয় না, তারাই সঠিক করছে। এটা হলো একদিক, চেতনার দিক। আর বাস্তবতার দিকে আসেন, কালকে একটা ছেলে দেখলাম তার গ্রামের বাড়িতে গেল নদী পার হইয়া একটা বিচ্ছিন্ন দ্বীপে গেল, সেই দ্বীপে দেখা গেল ওর জন্য 82টা, এটাকে কি বলে, 82টা গেট অপেক্ষা করছে তার জন্য, বিশাল বিশাল গেট, তোরণ তোরণ অপেক্ষা করছে। এই যে 82টা গেট, একজন ছাত্র, কি বলবো, এগুলো বলার মতো কিছু নাই, বললেও লজ্জা লাগে যে আমাদের দেশের ছেলেরা এরকম হয়ে যাচ্ছে। এই যে সমন্বয়কের নামে যা হচ্ছে এই দেশে, আমি বললাম প্রত্যেক গ্রামে গ্রামে এখন সমন্বয়ক চলে গেছে। থানা লেভেল তো অবশ্যই, আমি চ্যালেঞ্জ করলাম প্রত্যেক থানা লেভেলে ইউএন অফিসে একজন করে সমন্বয়ক বা 2 জন করে সমন্বয়ক আছে। এদের বাপের নাম কি, এরা কি পলিটিক্স করে, কোনোদিন করতো কিনা কেউ জানে না, কিন্তু সমন্বয়ক হয়ে যখন ইউনূস সাহেবের সামনে বা ওসি সাহেবের সামনে গিয়া বসে, তাদের কলজা কিন্তু কাঁপতে থাকে, কারণ সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কলজা কিন্তু এখনো ফেরত আসে নাই।
আমি আপনাকে খুব কঠিন ভাবে কথা, এরা কি করে আপনি জানেন না, এলাকায় গিয়ে দেখেন এরা কি করে। আমি কিছুদিন আগে এলাকায় গেছিলাম, দেখলাম একটা 4-5টা ছেলে হাঁটতেছে, আমার সামনে এসে দাঁড়ায়, আমার সালাম দিয়ে বললো, স্যার আপনার বক্তব্য খুব শুনি। আমি বললাম, আমার বক্তব্য শুনো বাবারা, তোমরা কারা? কারণ এদেরকে দেখলে মনে হয় ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আমার ওই দিনটার মধ্যে আমি চলে যাই। আমি বললাম, বাবা তুমি কোন ক্লাসে, তুমি কি? বলো, আমি সমরনায়ক। আমি বললাম, সমরনায়ক মানে? তখন একটু মুস্কি হাসি দিয়ে বলো, না আমি সমন্বয়ক। কি করতে আসছিলা বাবা এখানে? বলো, ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছিলাম। কলেজে যে ছেলেটা ফার্স্ট ইয়ারে পড়ে সমন্বয়ক হয় এবং তার কাজ হলো প্রত্যেকদিন দেশ চালানোর জন্য ডিসি সাহেবের সাথে মিটিং করা, সে তো আইএ পাশের বেশি করতে পারবে না বা করবেও না, করার দরকারও নাই। আমরা ক্লাস 10-এ 9-এ আগে আমরা লিখতাম এইম ইন লাইফ, লেখো তোমার জীবনের উদ্দেশ্য। লিখতাম, আমি ডাক্তার হব, দেশের সেবা করব, আমি সমাজকর্মী হব, দেশের সেবা করব, আমি অমুক হব, দেশে করব। এখন হয়তো বা খাতায় লিখতে হবে আমি সমন্বয়ক হব। এবং 2টা জেনারেশন আমি বলে দিলাম, আমাদের সন্তানরা ধ্বংস হয়ে যাবে সমন্বয়ক হওয়ার আশায়। এই যে চলছে এই দেশটাতে, না আমার কথাটা শুনেন, এই যে তারা আবার ভুল বুঝবে, এই যে আমাদের সন্তান, এটা কি তাদের দোষ? না, এই দোষটা হলো যারা আমরা রাষ্ট্র চালাইতেছেন যারা, তারা কেন বলে না যে তোমরা স্কুলে যাও, কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও? তারা কেন আঙ্গুল তুলিয়া বলে, আরে শেখ মুজিবুর রহমান কে ছিল, আরে অমুক কে ছিল, তমুক কে ছিল? তারা যদি এই কথাটা যদি মাত্র আঙ্গুল তুলিয়া বলতে সাহস পায়, তো প্রত্যেককে দেখি তারা বলে, আরে 72-এর সংবিধান কি লেখাপড়া করে হয়েছে নাকি? এটার জন্য কি পার্লামেন্ট বসছিল? এটা তো আওয়ামী লীগের ম্যানিফেস্টো। আরে আমরা তো আরেকটা মুক্তিযুদ্ধ, ওই মুক্তিযুদ্ধের চেয়েও আমাদের মুক্তিযুদ্ধ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা 47-এ মুক্তিযুদ্ধ করছিলাম আর 24-এ মুক্তিযুদ্ধ করছিলাম 71 বাদ। যারা 71-কে বাদ দিয়া মুক্তিযুদ্ধের কথা বলে, দেশের মুক্তিযুদ্ধ 47 আর 24-এ বলে, তাদের পূর্বপুরুষের রক্তের মধ্যে কালো দাগ আছে, এটা মানুষ মনে করে। আমি 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 খুব ক্লিয়ারলি কথাটা বললাম। না, জাতি কখনো অস্বীকার করতে পারবে না 71 সাল ছাড়া এই জাতির অর্থ কি? 71 সালের বিনিময়ে তো আমরা একটি পতাকা পেয়েছি। 71 একটা দিনের জন্য, ওই যে আমি আপনাকে বলি, একমাত্র ইউনূস সাহেব 21শে নভেম্বর সেনাবাহিনীর এখানে গিয়ে মিটিং এ 71 সাল বড় কথা কইছে যে মুক্তিযুদ্ধ আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন। কিন্তু এছাড়া কোনো এই যে ইয়াং ছেলেগুলো যারা মন্ত্রিসভায় গেছে বা উপদেষ্টা হয়েছে, মুক্তিযুদ্ধ নামটা আজ পর্যন্ত গত 4.5 মাসে নেয়। আমার কান কিন্তু বড় সুস্পষ্ট কান। আমি বলছি, যারা মুক্তিযুদ্ধকে কথা বলে না তারা মাকে অস্বীকার করে, কারণ মুক্তিযুদ্ধের পেট থেকেই বাংলাদেশ দাঁড়িয়েছে।